কৃষ্ণ হরি বল। তো যাবো এবার যখন রাধারানী ময়ূর হলো, ময়ূর হয়ে সর্পকে আঘাত করতে গেছে, না সর্পকে ধরতে যাচ্ছে, তো সর্প আবার কি করছে, উল্টো দিকে সবল মারছে। তো যখন সবল মারছে মানে একজন আক্রমণ করছে আর একজন বাধা প্রদান করছে। এখানে দেখো কি হয়ে গেল, ওই সর্প যখন উল্টো রাধারানীকে মানে ময়ূররূপী রাধারানীকে আঘাত করতে যাচ্ছিল, ওর একটা পাখা খুলে গেছে, ময়ূরের একটা পাখা ঠোকর দিয়েছে, একটা পাখা পড়ে গেছে। রাধারানী ব্যথা পেয়েছে, কষ্ট পাচ্ছে। তখন আবার রাধারানী কাঁদতে শুরু করলো যে গোবিন্দ, আমার অনুরাগ, আমার প্রেম, আমার ভালোবাসা থেকে তোমার কাছে আমি ছুটে যাচ্ছিলাম, তোমাকে বাঁচা। দেখো ভালোবাসার মানুষ কেউ কারো এত সহজে ছেড়ে দিতে চায়? ভালোবাসার ভাগ এক ভক্ত আর এক ভক্তের কিন্তু। এবার লক্ষ্য করে দেখো, ডেকে ডেকে বলছে, প্রভু গোবিন্দ আমি তো এমনি আসিনি। তখন বললো যে আমার এই পাখার গতি কি হবে, আমার যেই পুচ্ছ খুলে পড়লো, আমার এই পাখার গতি কি হবে। তখন বললো যে রাধে আমি তোমাকে কথা দিলাম, বৃথা যাবে না, তোমার যে ময়ূর পুচ্ছ, তোমার যে পাখাটা পড়ে গেছে, এটা এই যে আমি আমার মস্তকে দিলাম। সেদিন ময়ূরের বস্ত্রটা গোবিন্দ তার মস্তকে, দেখো এটা মানে যুগ যুগ ধরবে, সারা জন্ম জন্মান্তর ধরে জীব মনে রাখবে, ভক্ত মনে রাখবে যে আমি তোমাকে আমার মস্তকে ঠাই দিই। এই পাখাটি ময়ূর পুচ্ছটি আমার গোবিন্দ সেবায় লেগে গেল, গোবিন্দ মস্তকে রেখে দিল রাধারানীর সেই ময়ূর। এখান থেকে শ্রীমতী রাধারানীর তো ওটা হয়ে গেল। এবার বললো যে তাহলে বলো বিরহ যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি? বলছে রাধে তোমাকে আমি সত্যিকারের কথাটা বলছি যে মৃত্যু যন্ত্রণা থেকে বিরহ যন্ত্রণা অনেক 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 বড় কষ্ট। তুমি মনে কেন দেখো, 100 বছর যে তুমি আমায় ছাড়া ছিলে, ওই যে অক্রুর মণি এসে যে গোবিন্দকে নিয়ে গেল, মথুরায় নিয়ে গেল না, এই মথুরায় যে নিয়ে গেছে, এই যে গেছে একটা পদ আছে মাথুরপালা, যে বিরহ যন্ত্রণা। গোবিন্দ যে বৃন্দাবন ছেড়ে যখন চলে গেছে মথুরায়, তখন কি করেছে, ওই বৃন্দাবনবাসী ভেসে গিয়েছিল। ওখানে একটা ওই যে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে, রাধার ক্রন্দন, রাধার বিরহ, রাধার অনুরাগ, সখী সখী কালা বলে কালা, সুন্দর একটা গান, গেল মধু করে সে কালের পদের ওই যে বলেছিল রথের সামনে শুয়ে পড়েছিল, যেতে যদি হয়, দেখো বৃন্দাবনের ভক্তরা রথের চাকার নিচে শুয়ে পড়েছে, আমরা যেতে দেবো না, যদি যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে তোমার চাকা নিয়ে যাও, রথ নিয়ে যাও, কি বাধা। সেদিন বলেছিল যে রাধে তোমায় কথা দিলে আমি কাল আসবো, এই তো কাল ফিরছি, কি সান্ত্বনা ভক্তের, আমি কাল আসবো। যখন দেখলো কাল 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 করে কত কাল পেরিয়ে গেল, তখন রাধারানী কণ্ঠ জড়িয়ে ধরে সখীদের বিরহ যন্ত্রণে কাঁদছিল, সখীরে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত দিন। যা হোক, এই যে তুমি আমাকে হারিয়ে দেখো, ভেবে দেখো, এক একটা দিন, এক একটা বছর, একটা জনম যেন ভেবে গেছে, সদা সর্বদা প্রাণহীন হয়ে। আচ্ছা বলুন তো, এই দেহ থেকে যদি প্রাণটা চলে যায় তাহলে দেহের মূল্য থাকে? তা বৃন্দাবন ছেড়ে যে কৃষ্ণ চলে গেছে, বৃন্দাবনের ভক্ত কি বেঁচে ছিল? ও তো জীবন্ত মরা হয়ে গেছে। তাই বলেছে এবার মনে করে দেখো, এই যন্ত্রণার থেকে আর বেশি যন্ত্রণা হতে পারে না। কিন্তু এই যন্ত্রণাটার সঙ্গে আবার আমরা জাগতিক জগতের যন্ত্রণা মিলালে ভুল হবে। যে জগতের প্রেমিক প্রেমিকাকে হারাইছে, পিতা মাতা সন্তানকে হারিয়েছে, কিংবা সন্তান পিতা মাতাকে হারিয়েছে, এই বিরহ যন্ত্রণা না। এটা কোন বিরহ যন্ত্রণা? এবার ভাবি একটু করে আলোচনা করে লীলাটা মিলন দিচ্ছি, আপনাকে চলে যাবেন। এখন শেষ অন্তিম সময়ে আমরা একটু সবাই হরিনাম করে গৌর আরতি করবো। তা বলেছে যে দেখো, এই যে যেটা বলছিলাম, ওমা বলছে যে এই যে চলে গিয়েছিল, প্রাণ চলে গিয়েছিল, মানে প্রাণ কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে সবাই জীবন্ত মরা হয়ে গেছে, তাহলে তোমার কি যন্ত্রণাটা কতটা হয়েছিল? সেই যন্ত্রণা থেকে আমি বলছি। এবার ভাবো, দেহ থেকে প্রাণ কৃষ্ণ চলে গেলে দেহ যেমন পুড়ে ছাই। ওই যে অর্জুনের রথের খবর জানেন, অর্জুনের রথটা কি হয়েছিল, পুড়ে গেছিল না? তা ভগবান মানে 18 দিনের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রথ থেকে যেই না নামা, রথ একেবারে পুড়ে ভস্ম হয়ে গেল। রথ যখন পুড়ে গেল, অর্জুন বললো সখা এতদিন রথ পুড়লো না, আজ রথে হঠাৎ আগুন ধরে পুড়ে গেল যে? মানে তুমি নেমে এলে হঠাৎ করে রথে আগুন লেগে গেল, পুড়ে গেল।
তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বলছিল যে সখা বলো তো, রথ থেকে আমি নামলে সে রথের কোনো মূল্য থাকে? ওই রথ যেমন ভাবুক বলছে যে এই দেহরথটা সমান যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। এই দেহরথের সঙ্গে কিন্তু আমরা যে রথযাত্রা আমাদের হয় ওই রথযাত্রা কিন্তু খুব একেবারে মিল। তো অনেক কথা এগুলো, ওদিকে যাচ্ছি না। তাই বলছে যে এই রথ আর ওই রথ একই রথ। ওই রথ 18 দিনের যুদ্ধ, যে ধর্ম অধর্মের যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেই ধর্মের পক্ষে ছিলাম রথী আমি, সারথী ছিলাম আমি, তাই পরিচালনা করেছি। কিন্তু এবার যুদ্ধ ধর্ম অধর্মের যুদ্ধে তো ধর্ম অধর্মের কি ক্ষয় না জয়, অধর্মের ক্ষয় আর ধর্মের জয় হয়ে গেল। এখন ধর্ম যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ধর্ম প্রতিষ্ঠা, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হলো, ধর্ম রাজা প্রতিষ্ঠা হলো, মানে মহারাজ যুধিষ্ঠির। এখন আমার তো ওই রথের প্রয়োজন, এই রথ থেকে নামলাম, যুদ্ধ তো শেষ। তা যুদ্ধ শেষ, রথ থেকে নামলাম, এখন রথ কি হবে? তা পড়লো কেন? বলছে পড়বে না, ভেবে দেখো তোমার এই যে দেহরথ আছে সেই দেহরথের সারথিও আমি। প্রাণ কৃষ্ণ বললে হে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ জপ করি কেন গো মা? হে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ মানে প্রাণটাই গোবিন্দ। তা দেহ ছেড়ে যদি প্রাণ গোবিন্দ চলে যায়, মানে এই দেহরথটা ছেড়ে যদি আমার প্রাণ গোবিন্দ চলে যায়, একই অবস্থা হয়তো নাকি? হ্যাঁ, ওই রথ থেকে যেমন নেমে গিয়ে রথ পুড়ে গেছে, তেমনি করে মানব দেহ থেকে এই দেহ রথ থেকে যদি প্রাণ কৃষ্ণ চলে যায়, তাহলে নিতাই ওর হরি বলো বলে শ্মশানে দেহটাও হয় না কুমা? এই দেহরথ থেকে যেদিন আমাদের কৃষ্ণ সারথী নেমে যাবে, এই দেহরথ চালন করছেন কে, পরিচালনা করছেন কে? ভগবান। প্রাণ রূপে ভগবান আছে আর দেহটা পরিচালনা করছে। তাই প্রাণ কৃষ্ণ যেদিন দেহরথ ত্যাগ করবে, সেদিন এই দেহটা বলো হরি, বলো হরি, সবাই একটু বলো না, বলো হরি। সেদিন কি করবেন?